সুদমুক্ত ঋণ পেয়েছেন অসহায় নারীরা। এই টাকায় কেউ কিনবেন ছাগল, কেউ কিনবেন ধান ভাঙার মেশিন। ঘুচবে দারিদ্র। এভাবেই পাল্টে যাবে তাদের জীবন। যে অনেক আমরা উপকৃত হয়েছি, বসুন্ধরা ফাউন্ডেশনের ঋণ পাই আমরা অনেক উপকৃত হয়েছি। প্রথম পাইলাম 15,000 টাকা, এটা দিয়ে আমরা ছাগল পালন, হাঁস মুরগি পালন। ছাগল কিনবো, তার জন্য মানে ঋণ নিছি আর কি। সুদ নাই যে মানে অন্য এর মধ্যে কিস্তি তুলে অনেক সুদ লাগা যায়। এখন এটা পাইছি, এটা আমাদের একটা আনন্দ আর কি। কত হাজার টাকা ঋণ পেলেন? 15,000। কি করবেন এই টাকা দিয়ে? 2টা ছাগল কিনবো। আমি দোকানে যাকাম, চা দোকান। বুধবার বসুন্ধরা ফাউন্ডেশনের উদ্যোগে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় 443 জন অসহায় নারীর হাতে তুলে দেওয়া হয় 80 লাখ টাকার সুদমুক্ত ঋণ। প্রায় 2 দশক ধরে দেশের শীর্ষ শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ দরিদ্র ও সুবিধাবঞ্চিতদের জন্য বসুন্ধরা ফাউন্ডেশনের মাধ্যমে পল্লী ক্ষুদ্র ঋণ প্রকল্প রেখেছে, যার মাধ্যমে স্বপ্ন দেখছে এখানকার মানুষ। কৃষিকাজ করি, কৃষিকাজের জন্য ভালো হয়েছে। প্রথম 15,000 দিছি, এরপরে এখন 20,000 দিব, বলছে 20,000 দিব। অন্য জায়গাতে নিলে সুদ দেওয়া লাগে, এই জায়গা থেকে দিছে সুদ দেওয়া লাগে না। এখন টাকা নিয়ে কৃষিকাজই করবো। ঋণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এম নাসিমুল হাই, ডেপুটি জেনারেল ম্যানেজার মাইমুল কবির এবং বসুন্ধরা শুভ সংঘের পরিচালক জাকারিয়া জামান। ঋণ বিতরণের আগে সংক্ষিপ্ত বক্তব্যে বসুন্ধরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী সুবিধা বঞ্চিত মানুষের পাশে ঋণ বিতরণ কার্যক্রম নিয়ে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোভানের স্বপ্নের কথা জানান। বসুন্ধরা ফাউন্ডেশন দীর্ঘদিন যাবৎ আপনাদের মাঝে, আপনাদের গ্রামবাসীদের মাঝে, এই এলাকাবাসীর মাঝে আমাদের ঋণ বিতরণ কর্মসূচি পরিচালনা করছে এবং বাংলাদেশে একমাত্র বসুন্ধরা ফাউন্ডেশনই কোনো রকম সার্ভিস চার্জ বা সুদ না নিয়ে বেনিফিশিয়ারিদেরকে আপনাদেরকে ঋণ বিতরণ করে থাকে। বাংলাদেশের অন্য কোনো অঞ্চলে অন্য কোনো সংস্থা এই ধরনের কর্মসূচি চালায় না। বাংলাদেশ সরকারও আমাদেরকে স্বীকৃতি দিয়েছে। আপনাদেরকে আমরা আজকে ঋণ বিতরণের মাধ্যমে আপনাদের স্বাবলম্বী করার ইচ্ছা প্রকাশ করছি। আমরা আপনাদের সহযোগিতা চাচ্ছি যে আপনারা এই ঋণ গ্রহণ করে আমাদের বসুন্ধরা ফাউন্ডেশন থেকে এই ঋণ গ্রহণ করে উপকৃত হবে। বসুন্ধরা ফাউন্ডেশনের ঋণ পাওয়ার পর কথা হয় কয়েকজন নারীর সাথে। তারা বলছিলেন, অনেকের জায়গায় ঋণ পাওয়া যায় কিন্তু সুদমুক্ত ঋণ কোথাও পাওয়া যায় না। এমন ব্যতিক্রমী উদ্যোগের জন্য তারা বসুন্ধরা গ্রুপের প্রশংসা করেন। অন্য জায়গায় কিস্তি হোটেলে সুদ দিতে হয়, এখানে কিস্তি বসুন্ধরা কিস্তি দিতে সুদ নিতে হয় না। কিন্তু আমি অনেক ধন্যবাদ দিতে হচ্ছে বসুন্ধরা ফাউন্ডেশনকে। কি করবেন আজকের এই টাকা দিয়ে? এই টাকা দিয়ে আমি সেলাই মেশিনের কাজ করি, কাপড় চোপড় কিনে আমি সংসার চালাবো, সেলাই করে মানে বিক্রি করবো। এর আগে 74টি ঋণ বিতরণ কর্মসূচির মাধ্যমে 27,686 জন দরিদ্র ও সুবিধাবঞ্চিত নারীকে 26,30,12,050 টাকা ঋণ প্রদান করা হয়। ঋণ গ্রহীতাদের বিনিয়োগের সুবিধার্থে ও আয়ের কথা বিবেচনায় রেখে প্রথম 3 মাস দিতে হয় না কিস্তি। শুরুর দিকে ঋণ বিতরণ কার্যক্রম শুধুমাত্র বাঞ্ছারামপুর উপজেলায় সীমাবদ্ধ ছিল, তবে বর্তমানে পাশের নবীনগর উপজেলা এবং কুমিল্লা জেলার হোমনা উপজেলায়ও সুদমুক্ত ঋণ দেওয়া হচ্ছে।